আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ আনিকা নওরিন অন্তি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে সবারই খুব একটা চিন্তার বিষয়, ওভারওয়েট কিংবা আন্ডারওয়েট। হ্যাঁ, আমরা এখন জেনে নিব আসলে আমরা কাদেরকে বলবো ওভারওয়েট আর কাদেরকে আমরা আন্ডারওয়েট বলবো। একজন মানুষের বয়স অনুযায়ী, তার উচ্চতা অনুযায়ী তার জন্য একটি নির্দিষ্ট ওজন আছে। আপনি যখন সেই ওজনটাতে থাকবেন তখন আপনি ধরে নেবেন যে আপনি আইডিয়াল ওয়েটে আছেন, অর্থাৎ আপনার জন্য যে আদর্শ ওজন সেটা। এবং যখন আপনি সেই ওজনটা থেকে বেড়ে যাবেন তখন অবশ্যই আপনি ওজনাধিক্যে আছেন, এবং যখন ওজনটা তার থেকে কম আসবে তখন আপনি অবশ্যই আন্ডারওয়েট বা ওজনহীনতায় ভুগছেন বলা যেতে পারে। সেক্ষেত্রে কি আপনার আইডিয়াল ওয়েট থেকে 1 কেজি ওজন কমলেই আপনি আন্ডারওয়েটে চলে আসলেন? একদমই না। সেক্ষেত্রে আপনি যদি আপনার বিএমআই, এখন আমাকে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে বিএমআই, আপনার বডির উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা বডি মাস ইন্ডেক্সটা বিবেচনা করে থাকি। হ্যাঁ, আপনি যদি আপনার বিএমআই অনুযায়ী ঠিক রেঞ্জের ভিতরে থাকেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে বলবো আপনি সঠিক ওজন নিয়ে আছেন, এবং যদি আপনি সেখান থেকে বেশি ওজন আপনার বডিতে থেকে থাকে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে ওজনাধিক্য। হ্যাঁ, আপনি বেশি ওজনে আছেন নাকি কম ওজনে আছেন সেটা জানতে অবশ্যই আপনাকে আপনার এক্সপার্টের কাছে আসতে হবে। আমি নিয়মিত চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিকে রবি, মঙ্গল, বৃহস্পতি। ধন্যবাদ।